ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। সেখানে আছেন পান্থ রহমান। যাচ্ছি তার কাছে। পান্থ, বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক কি শেষের দিকে বা শেষ হয়েছে, কি জানতে পেরেছেন? আলাপি যেটি বলছিলেন যে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের যে গুরুত্বপূর্ণ বৈঠক আজকের অন্যতম ফোকাস যে সংবাদটিতে, সেই সংবাদটির আসলে এখনো পর্যন্ত সত্যিকারের আপডেট দেওয়ার মতো সময় এখনো আসেনি, কারণ বৈঠকটি এখনো চলমান। জানেন যে বাংলাদেশ এবং ভারতের পড়শি দেশ, প্রতিবেশী দেশ, দীর্ঘ সময়ে আমাদের বন্ধুত্ব রয়েছে এবং সেই বন্ধুত্বের মাঝখানে কিছু কিছু কখনো কখনো উঁচু নিচু হয়েছে, কিন্তু সেই নানা সময় পার করে এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটু যে ছোট্ট টানাপোড়েনের মধ্যে পড়েছে, সেই টানাপোড়েন নিশ্চিত করেই সহজীকরণ করতে চাইবে দুই দেশ, এবং এই সহজীকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে নিশ্চিত করে আজকে যে সচিব পর্যায়ের বৈঠক সকালে শুরু হয়েছিল সকাল 11টার দিকে, সেটি চলমান রয়েছে। আমার ধারণা যে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শেষ হবে, কারণ বৈঠকটি শেষ হওয়ার কথা মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিবের সৌজন্যে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন, সেটি চলমান বলেই আমরা জানতে পেরেছি। কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই কয়েকটি ছবি প্রকাশ করা ছাড়া আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে জানানো হয়নি বৈঠকে আসলে কী নিয়ে আলোচনা হয়েছে। তবে আবারও আরেকবার মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনার আসলে অনেক কিছু রয়েছে। তার মধ্যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর পাশাপাশি এই সাম্প্রতিককালের বিষয়গুলো নিশ্চিত করে অন্তর্ভুক্ত হবে। বিশেষ করে বাংলাদেশের 5ই আগস্টের পর একটি যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের টেনশন তৈরি হয়েছিল, এবং সেই টেনশন আরও একটু বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে মর্মে যে সংবাদ বা গণমাধ্যমে এসেছে সেই বিষয়টি। কখনো কখনো সংবাদটি একটু বাড়িয়ে বলা হচ্ছে বলেও বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল ভারতীয় গণমাধ্যমে, সেই বিষয়টিও কিন্তু বাংলাদেশের কনসার্নের একটি অংশ। সেই তার কারণেই বাংলাদেশের একটি উপ হাই কমিশন এবং একটি সহকারী হাই কমিশন ভারতে আগরতলা এবং কলকাতায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনার বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। তার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। নানা কিছুর মধ্যে বাংলাদেশ এবং ভারতের এই সময়ের সম্পর্কটা এক ধরনের টানাপোড়েন সত্যি সত্যি কিন্তু বলতেই আছে। এই টানাপোড়েন শেষ করে দুই বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র তাদের সম্পর্ক সহজীকরণ করতে যা কিছু করার দরকার সেটি করবে বলেই এক ধরনের আভাস দিয়েছিলেন গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এবং তিনি বলেছিলেন যে এই বিষয় নিয়ে আলোচনা হবে। ভিসা যেটি বন্ধ রয়েছে ভারতের পক্ষ থেকে, এবং বাংলাদেশও কিন্তু ভারতীয়দের জন্য ভিসা কিছুটা শিথিল করেছে, সেই বিষয় নিয়েও আলোচনা হবে যতদূর জানা গেছে। এবং তার সাথে সাথে যে চলমান জিনিসগুলো আমাদের মধ্যে ছিল, বিশেষ করে চলমান বাণিজ্য যেন ঠিক থাকে, সেখানে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই বিষয়গুলো আলোচনায় আসবে বা আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে ভারতীয় অংশের কাছ থেকে জানতে পারলাম যে ভারতের পররাষ্ট্র সচিব সম্ভবত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এবং তখন নিশ্চয়ই তাদের অংশটি জানা যাবে, এবং বিকেলে তার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র সচিব কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। আমার ধারণা যে তখন আমরা পুরো বিষয়টি জানতে পারবো যে বৈঠকে আসলে কী নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় কতদূর এই যে সম্পর্কের উষ্ণ সম্পর্কের দিকে যাওয়ার পথে কতটুকু এগুলো দুই দেশের পররাষ্ট্র সচিব বা এই প্রক্রিয়াটি। আলাপি, এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ।